হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আরও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল ভারতে। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাটের দাহেজ। দাউ দাউ করে জ্বলছে রাসায়নিক কারখানায় আগুন। কতজন মানুষ মারা গেল সে নিয়ে কী বলছেন সাংবাদিকরা, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, এই ঘটনাটা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। গুজরাটের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বুধবার গুজরাটের ভরুচ জেলার দাহজে শিল্পাঞ্চলে একটি আগ্রো কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশের এলাকা। বিস্ফোরণের জেরে কমপক্ষে 40 জন কারখানার কর্মী আহত হয়েছে বলে খবর এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে এবং অগ্নিদগ্ধ শ্রমিক এবং কর্মীদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। কেমিক্যাল ফ্যাক্টরি দেশের অন্যতম বিখ্যাত সংস্থা যশস্বী রাসায়ন প্রাইভেট লিমিটেড। এই সংস্থা দেশের শিল্পে ব্যবহৃত হয় এমন প্রায় 15টি ধরনের রাসায়নিক প্রস্তুত করে এই কারখানায়। প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে যে বিস্ফোরণের জেরে প্ল্যানেট এবং দাঁড়িয়ে থাকা 10টি ট্রাকে আগুন লেগে যায় এবং ট্রাকগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আশেপাশে আরও দোকানপাট। পরে দমকল কর্মী উপস্থিত হয়ে ঘটনাটি কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যায় এবং এলাকায় দ্রুত ছড়াতে থাকে এবং দুর্গন্ধও বেরোতে থাকে। বহু দূর থেকে সেই ধেয়ে আসা দেখা যাচ্ছিল এবং আশেপাশের লোকগুলো সেইগুলো ভিডিও করতে থাকে। এদিকে কালেক্টর এমডি মদিয়া জানিয়েছেন রাসায়নিক কারখানায় নির্গত ধোঁয়ায় ক্ষতিকর কেমিক্যাল থাকায় সংলগ্ন দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর এবং এই যুদ্ধকালীন তৎপরতার কাজ চলছে। দমকলের 10টি ইঞ্জিন। আহত কর্মীদের ভরুচের স্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। প্রতিদিন এরকম লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।